না ফেরার দেশে ক্রিকেটের আম্পায়ার জগতের কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ড 92 বছর বয়সে প্রয়াত হলেন বিশ্বের সর্বকালের সেরা এই ক্রিকেট আম্পায়ার। 1996 সালে ভারত এবং ইংল্যান্ডের লর্ডস টেস্টেই আন্তর্জাতিক ম্যাচ শেষবারের মতো পরিচালনা করেছিলেন তিনি। তাছাড়া টানা 3টি বিশ্বকাপের ফাইনালেও আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন এই ডিকি বার্ড। তার ক্রিকেটের ইতিহাসে 66টি টেস্ট এবং 69টি আন্তর্জাতিক ম্যাচের পরিচালনার অভিজ্ঞতা রয়েছিল এই ডিকি বার্ডের কাছে। ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব জানিয়েছে তার মৃত্যুর সংবাদ। এদিকে তার মৃত্যুতে গভীর শোকাহত গোটা ক্রিকেট বিশ্ব। বর্ষসেরা মঞ্চে এবার আর দেখা গেল না মেসি কিংবা রোনাল্ডোকে। এবছর বর্ষসেরা ফুটবলারের শিরোপা পেলেন ফ্রান্সের উসমান দেমবেলে। প্রতিযোগিতার থাকা স্পেনের তরুণ তুর্কি ফুটবলার ইয়ামালকে পেছনে ফেলে দিয়েই এই শিরোপা জয় করে নিলেন ফ্রান্সের এই ফুটবলার। বর্ষসেরা ট্রফি জয় করার পর দেমবেলে জানান, এই ব্যালন ডি'অরের পুরস্কার আমার নয়, এই পুরস্কার গোটা দেশের মানুষের। এক বছর আগে 2024 সালে 22 গজ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন দীনেশ কার্তিক। গত মরশুমে আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর মেন্টরস হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছিল, আর তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল আরসিবি। এবার দলের মেন্টরসের পাশাপাশি আবারও ভারতীয় দলের অধিনায়ক হচ্ছেন দীনেশ কার্তিক। আগামী 7 নভেম্বর থেকে 9 নভেম্বর চলবে হংকং 6A সাইড ক্রিকেট প্রতিযোগিতায় ভারতীয় দলের নেতৃত্ব দেবেন দীনেশ কার্তিক। এছাড়া দলে অংশ নেবেন রবিচন্দ্র অশ্বিন সহ একাধিক প্রাক্তন ক্রিকেটার। ভারতীয় দল থেকে অবসর নেওয়ার পর আইপিএল থেকে অবসর নিয়েছিলেন রবিচন্দ্র অশ্বিন, তবে এবার ক্রিকেট থেকে সরে যাননি, অর্থাৎ ক্রিকেটেই ডুবে রয়েছেন প্রাক্তন এই ভারতের ক্রিকেটার। ইতিমধ্যেই শোনা গেল অবাক হওয়ার ঘটনা, অর্থাৎ একই সময়ে দুটো আলাদা দেশের হয়ে ক্রিকেট লিগে অংশ নেবেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। খেলবেন ইন্টারন্যাশনাল টি20 লিগ, তার পাশাপাশি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও অংশ নেবেন ভারতের এই ক্রিকেটার। চলতি বছরের অন্তিম মাসে এবং আগামী বছরের প্রথম মাসে অনুষ্ঠিত হবে এই দুটো আসর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।